কারণ আমাদের কলিযুগ, এই কলিযুগে মহাপ্রভু বললেন একবার যদি অন্তর থেকে হরিনাম করতে পারো, কৃষ্ণ নাম করতে পারো, সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। গত জন্মে যেমন কর্ম করেছেন এই জন্মে ফল পাবেন, এই জন্মে যেমন কর্ম করেছেন এর পরের জন্মে তেমন ফল পাবে। হ্যাঁ কি না? যেমন কর্ম তেমন ফল। তাহলে গত জন্মে আপনারা ভালো কর্ম করেছেন, এই জন্মে এই আসনে বসে আজকে হরিনাম শ্রবণ করছেন। একটা বাস্তব তত্ত্বকথা আপনাদের তুলে ধরছি। দেখুন, আমাদের এই কলিযুগে আপনি কোনো পাপ করেননি, কোনো অপরাধ করেননি, অপরাধের বোঝা আপনার মাথায় চাপিয়ে দেওয়া হয়। হ্যাঁ কি না মা? কোনো অন্যায় করেননি, অন্যায়ের বোঝা আপনার মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন হচ্ছে এগুলো? কি জন্য হচ্ছে তার বাস্তব তত্ত্বটা তুলে ধরছি। দেখুন, এক ব্রাহ্মণ কাশীধাম থেকে বিদ্যা অর্জন করে বিদ্যায় পারদর্শী হয়ে মনে মনে ভাবলো আমি নিজের গ্রামে ফিরে যাই। ব্রাহ্মণ নিজের গ্রামে ফিরে এলো। পাণ্ডিত্য, প্রচুর বিদ্যা, চতুর্বেদ তার শাস্ত্রজ্ঞ, ঋক সাম যজু অথর্ব। ব্রাহ্মণ বিদ্যা অর্জন করে নিজের গ্রামে যখন ফিরে এলো, গ্রামের রাজা ব্রাহ্মণকে নিমন্ত্রণ করলো, ব্রাহ্মণ তোমার আজকে আমার গৃহে নিমন্ত্রণ রইল। ব্রাহ্মণ নিমন্ত্রণ রক্ষা করার জন্য রাজার কাছে যখনই গেছে, রাজামশাই ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ প্রণাম। রাজামশাই আপনি আমাকে নিমন্ত্রণ করেছেন, আমি তাই এসেছি। শোনো ব্রাহ্মণ, বলুন রাজামশাই। তোমার বাবা মা, আমার বাবা মা কেউ নেই, তোমার আত্মীয় স্বজন কেউ নেই, পরিবার আমি বিয়ে থা করি নাই। শোনো ব্রাহ্মণ, তোমাকে মাদুকুরি করে খেতে হবে না। মাদুকুরি মানে ভিক্ষা, ভিক্ষা করে তোমাকে খেতে হবে না। আজ থেকে তুমি রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। আমার রাজ পরিবারের রাজপুরোহিত হিসাবে নিয়োগ হয়ে যাও। ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, রাজামশাই আমি যা তো বিদ্যা অর্জন করেছি কারু রাজভৃত্য হওয়ার জন্য নয়, কারু রাজ কর্মচারী হওয়ার জন্য নয়। যদি আপনি মনে করেন আমাকে একটা মন্দির করে দিন, ওই মন্দিরে রাধা মাধবের সেবা দেব, আর মাদুকুরি করে যেটুকু পাবো রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। বেশ ব্রাহ্মণ, তোমাকে আমি মন্দির করে দিলাম। রাজা কি করেছে? ব্রাহ্মণকে মন্দির করে দিয়েছে, আর ওই মন্দিরে রাধা মাধবকে বসিয়ে রাধা মাধবের সেবা দিচ্ছে ব্রাহ্মণ। কেমন করে সেবা দিচ্ছে? আই দেখো, ব্রাহ্মণ সেবা দিচ্ছে রাধা মাধবের। ओम विधय स्वाद सोवित्र मद्रवते नारन सर्जिजासन सन्निविष्ट करवान कनक कुंडलवान प्रीतिहारि हिरणमय बहुतीत शंख चक्र। ओम नमो नारायणाय नमो, नमो भगवते वासुदेवाय नमः। ओम नमः भगवान पापद पाप सम्भव कैमंग पुनरिकाक्षं सर्व पाप हरि। हरे मुरार मधुदैत भावे गोपाल गोविंद मुकुंद सोदे यज्ञेश नारायण कृष्ण विष्णु निदासाय मां जगदीश रक्षा। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वत्र स्वादिके हरे नित्यमखे गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशनं शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते। शरणागत धीरन्त्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते। गच्छाति गच्छगप्तितां कान्तिहानस्मत्कृतां जगं सिद्धे भवतु मे देवी तां साद सुरेश्वरी सुरेश्वरी। राधा माधवे सेवा दिच्छे। अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ। अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायणं जानकी वल्लभं। राम नारायणं जानकी वल्लभं। अच्युतम केशवम
कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, तुम्हें मीरा के जैसे बुलाते नहीं, तुम्हें मीरा के जैसे बुलाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे जैसे खिलाते नहीं, अच्युतम के शिवम कृष्ण दामोदरम, अज तम के शिवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम नारायणम जानकी वल्लभम। ওমা ব্রাহ্মণকে যখন মন্দির করে দিয়েছে, ব্রাহ্মণ সেই মন্দিরে রাধা মাধবের সেবা দিচ্ছে। দেখতে দেখতে 10 বছর কেটে গেল, 15 বছর কেটে গেল, 20 বছর পার হয়ে গেল। ব্রাহ্মণ বুড়ো হয়ে গেল, বৃদ্ধ, একেবারে বয়সে বৃদ্ধ। এদিকে রাজার ছেলে বড় হয়েছে, রাজকুমার, বিয়ে দিতে হবে। রাজা কি করলো, রাজকুমারের বিয়ে দিয়ে দিল। ঘরে রাজনন্দিনী এলো। রাজনন্দিনী রাজকুমার ফুলসজ্জে রাত্রিতে ঘুমাচ্ছে। হরে কৃষ্ণ, ভালো করে ধ্যান দেবেন। রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। ওমা, রাজনন্দিনী জ্যোতিটাকে টানতে টানতে বার করে দেখলো একটা বিশাল বড় তরবারি। রাজাদের ব্যাপার তো, ভারী তরবারিটা হাতে নিয়ে দেখতে দেখতে হাত থেকে যেই পড়ে গেল একেবারে রাজকুমারের গলায়। যখনই রাজকুমারের গলায় পড়লো, সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবোল, বইয়ের হাতে স্বামী খুন। রাজনন্দিনী মনে মনে ভাবছে, সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে, আমারও গলাটা কেটে নেবে। নেবে না? একমাত্র ছেলে বলে কথা। কি গো, একমাত্র ছেলে বলে কথা, আমারও গদ্দান নেবে। ভোর যখন হয়ে এলো, সেই বৃদ্ধ ব্রাহ্মণ যাকে রাজা মন্দির করে দিয়েছিল, সেই বৃদ্ধ ব্রাহ্মণ বুড়ো বয়সে কুয়ো থেকে জল তুলে স্নান করবে, রাধা মাধবের সেবা দেবে। যেই স্নান করতে কুয়োর কাছে গেছে, রাজনন্দিনী দেখতে পেয়ে বলো, বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, রাজনন্দিনী কি হলো? বলছে, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে ওই বৃদ্ধ, ধরো ওকে। কে মারলো আর কার শাস্তি কে পাচ্ছে বাবা? চোরের মায়ের বড় গলা। হ্যাঁ, ব্রাহ্মণের হাতে বাঁধা হলো, রাজার কাছে নিয়ে এসে বলছে, রাজামশাই, আপনার একমাত্র ছেলেকে হত্যা করেছে এই বৃদ্ধ ব্রাহ্মণ। রাজা মনে মনে ভাবছে, আমি তো এই ব্রাহ্মণকে নূতন দেখছি না। আচ্ছা ব্রাহ্মণ, তুমি কি আমার ছেলেকে সত্যি মেরেছো? রাজামশাই, আপনার ছেলেকে আমি ছোট্টবেলা থেকে দেখছি, আজকে আমার বয়স কত, আপনার ছেলেকে মেরে কি লাভ আমার? আমি আপনার ছেলেকে হত্যা করি নাই, আমি কুয়ো থেকে জল তুলে স্নান করব বলে ঠিক করছিলাম। রাজনন্দিনী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো, আর প্রহরীরা আপনার কাছে আমাকে ধরে নিয়ে এলো। আমি আপনার ছেলেকে হত্যা করিনি। রাজনন্দিনী, ওই যে চোরের মায়ের বড় গলা, রাজনন্দিনী বলছে, মহারাজ, স্বামী হত্যার আমি প্রতিশোধ চাই। আমার স্বামীকে মেরেছে, আমি নিজের চোখে দেখেছি। যেই বলেছি নিজের চোখে দেখেছি, রাজা আর কি বলবে? শোনো, যে হাতে আমার ছেলেকে হত্যা করেছে, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। যেই বলেছে ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও, ব্রাহ্মণের হাত দুটো কেটে দেওয়া হলো। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, সারাদিনই ভিক্ষা না করে তোমার সেবা দিই না, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিয়ে তোমার প্রসাদ আমি পাই, এটাই কি তার শাস্তি প্রভু? যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে,
তাদেরকে তুমি কি এমন দুঃখ দাও? যারা ভগবানকে মানে তাদেরকে তুমি কি এমন জ্বালা দাও? উত্তর দাও ঠাকুর। এই কি রে বিচার দেব, এই কি রে বিচার? এই কি রে বিচার দেব, এই কি রে বিচার? আমি কোন দোষে দোষিলি অকুলি ভাষাইলি রে? এই কি রে বিচার দেব, এই কি রে বিচার? এই কি রে বিচার দেব, এই কি রে বিচার? আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই আমি, ভাসিয়া বেড়াই। আমি কাটাই জীবন অন্ধকারে, আলোর দিশা নাই, ভবের মাঝে ডুব সাগরে ভাসিয়া বেড়াই আমি, ভাসিয়া বেড়াই। আমার ফুলের আশাই জীবনে তোরি ভাষায় আমারে, এই কি রে বিচার দেব, এই কি রে বিচার? এই কি রে বিচার দেব, এই কি রে বিচার? বিধি রে বিধি রে বিধি রে বিধি রে বিধি রে। ভক্তমণ্ডলী, মা বাবা, ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলো আমি আর গ্রামে থাকবো না, কেননা গ্রামে থেকে আমার হাত দুটো কাটা হলো। আমি রাজার ছেলেকে হত্যা করি নাই, তার সত্ত্বেও আমাকে অপরাধের বোঝা আমার মাথায় চাপানো হলো। গ্রামে আর থাকে? আমি কাশিধামে যেখানে ছিলাম সেখানেই চলে যাই ভালো আমার। ব্রাহ্মণ কি করেছে, আবার কাশিধামে যখনই এলো মা, শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে। আমি ওই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করব আমার হাত দুটো কাটা হলো কেন? আমি হত্যা না করেও আমাকে অপরাধের বোঝা বইতে হলো কেন? যেই ত্রিকালদর্শীর ঘরে গেছে মা, জ্যোতিষী ত্রিকালদর্শী ঘরে ছিলেন না, ঘরে ছিল তার সহধর্মিনী মানে স্ত্রী। যেই ব্রাহ্মণ গেছে, কে এলেন? আমি এক ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন আমি জিজ্ঞাসা করতে এসেছি ত্রিকালদর্শীকে, জ্যোতিষীকে। বসুন, ওখানে বসুন, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন ওখানে। আচ্ছা মা, ঠিক আছে, আমি বসছি। যেই ত্রিকালদর্শী মা ঘরে প্রবেশ করেছে, বউ দেখতে পেয়ে বলছে, এলেন, এবার আসনে বসবেন, সবারই ভাগ্য গণনা করবেন। নিজের বইয়ের তো একবার ভাগ্যটা গণনা করতে মন যায় না? ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, হ্যাঁ, কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি, আমার হাড় মাছ জ্বলিয়ে খেয়ে ফেললো। নানান কথা শুনিয়ে দিল, নানান কথা বউ স্বামীকে। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী হচ্ছে এই জ্যোতিষী। যেভাবে স্ত্রী স্বামীকে কথা শুনিয়ে দিল, জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো। ব্রাহ্মণ বলছে, একটা কথা বলবো জ্যোতিষী মহারাজ। কি? আপনি যদি মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, আপনি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করতে পারতেন না?
আপনার কপালে একটা খ্যার খ্যারে মেয়ে জুটল, হ্যাঁ, যে আপনি প্রবেশ করা মাত্রই আপনাকে নানান কথা শুনিয়ে দিল। আপনি তো একটা, আপনি মানুষের যদি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারেন, তাহলে আপনার তো জানা দরকার ছিল যে এর জন্ম তারিখ বা কুষ্টি দেখে, বলে আমি কুষ্টিও দেখেছিলাম, কুণ্ডলিনীও দেখেছিলাম, সবই দেখেছি। অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম, অবশ্য মেব ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম, অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে কৃত কর্মের ফল। যাকে আমার বউ দেখছো, এ আমার বউ ছিল না গত জন্মে। কে ছিল? ওই যে বলে না, সাত পাকে বাঁধা। বিয়েটা চারটিখানি জিনিস, বন্ধন থাকতে হবে। 7 বার প্রদক্ষিণ করা হয় না? কেন হয়? 7 বার প্রদক্ষিণ কেন করা হয়? আচ্ছা, বিয়েটা কে করে? বর বউকে করে না বউ স্বামীকে করে? কে করে বিয়ে? ছেলেটা বিয়ে করলো না মেয়েটা ছেলেটাকে বিয়ে করলো? কবে হয়েছে আর মনে আছে গো? হ্যাঁ, 7 পাকে ঘোরানো হয় কাকে? ছেলেটাকে না মেয়েটাকে? মেয়েটাকে। আবার যদি একটু ভারী হয় রে বাবা, হ্যাঁ, যারা ধরবে তাদের তো এবারে ঘাম বেরিয়ে যাবে। কি তাহলে বিয়েটা করলো কে? 7 বার প্রদক্ষিণ করলো মেয়েটা। হ্যাঁ, হাতটা হস্তবন্ধনী হাতটা রাখে কে? আগে মেয়েটা। হ্যাঁ, তাই তো? তাহলে বিয়েটা করলো কে? ছেলেটা করলো না মেয়েটা করলো? 7 বার প্রদক্ষিণ করে। হ্যাঁ, আমাদের এই 2 রকম শাস্ত্র বলছে। একবার 7 বার প্রদক্ষিণ করা হয়, 7 রকম রূপ নিয়ে স্বামীকে পরিচর্যা করা হয়, কখনো সন্তান রূপে, কখনো বন্ধু রূপে, কখনো স্বামী রূপে। এইবার 7 বার প্রদক্ষিণ করা হয়। আর শাস্ত্র বলছে 7টা সমুদ্র, একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন। 7টা সমুদ্রের জল নিয়ে একটা নারী জাতিকে তৈরি করা হলো। ওই জন্য একটুখানি কিছু কথা বললি বেরিয়ে গেল জল। 7টা সমুদ্রের জল স্টকে আছে তো, বেরোবে না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, এই দেখুন, হ্যাঁ, জ্যোতিষী বলছে যে আমার বউ, এ গত জন্মে আমার বউ ছিল না, এ ছিল একটা গাধা। তত্ত্বটা ভালো করে শোনো। ব্রাহ্মণকে বলছে জ্যোতিষী, এ গাধা ছিল, আর আমি ব্রাহ্মণ ছিলাম না, আমি ছিলাম একটা বায়স পাখি। বায়স পাখি মানে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল। কি হয়েছিল মা? ঘা হয়ে গেছিল। আর আমি গাছের ডালে বসে থাকতাম, কাক ওই ঘায়ের দিকে নজর থাকতো। ওই গাধার পিঠে বসে প্রতিদিন আমি ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত, মুখে তো বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে 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 আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে, আর বার করতে পারি নাই। গাধা যন্ত্রণা ছটফট করতে 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 মনে মনে ভাবলো আমি জলে প্রাণ বিসর্জন দেব। গাধা যেই জলে মরতে গেল, আমি তো জল দেখলে উড়ে পড়বো। উড়বো কি করে? আমার ঠোঁটটা যে গাধার হাড়ে ঢুকে গেছে, উড়তে তো পারি নাই। গাধা যখন জলে হরিবল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবল হয়ে গেলাম। দুজনে মরে, গাধা হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে আমি যেমন কাক হয়ে ওই গাধার পিঠে বসে ঘাটাতে ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, ভগবানকে ডাকতো। এই জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকে চলি। তাহলে যেমন কর্ম। ব্রাহ্মণ তখন বলছে আপনি ঠক্কর দিয়েছিলেন বলে ঠক্কর খাচ্ছেন,
তা আমার হাত দুটো কাটা হলো কেন? কি আমার হাত দুটো কাটা হলো কেন? আমি তো রাজার ছেলেকে হত্যা করি নাই। বলে শোনো ব্রাহ্মণ, গত জন্মে তুমি একজন সাধু ছিলে, আর একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। রাস্তার মাঝখানে তোমাকে পেয়ে বলছে, ও সাধু, আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি কি করলে? তুমি সত্যি কথাও বললে না, মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলে দিই গরুটা প্রাণে মারা যাবে, আর মিথ্যেও বললে না, তুমি ইশারা করে হাত দুটোকে আগিয়ে দিলে। ভালো করে বুঝুন, যেই বলেছে গরুটা কোন দিকে গেল, তুমি মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটো আগিয়ে দিলে। এই হাত দুটো আগিয়ে দেওয়ার জন্য, গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। কি মা বুঝতে পারছেন তত্ত্ব? আর যে কসাই গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এ জন্মে ওর স্বামী, আর গরুটা হলো স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে তার স্ত্রী হয়ে স্বামীর গলাটাকে, তরবারির দ্বারা গলাটা কাটা গেল। তাহলে মা, আমরা যতদিনই বেঁচে আছি ততদিন পর্যন্ত, যতক্ষণ মানে নিঃশ্বাস যতক্ষণ বইবে ততক্ষণ ভগবানকে ডেকে চলে।